মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষই ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এই আধুনিকতার শহরে মানুষের সাথে আজও অন্যায় হয়। জীবনের ঘেরাটোপে আমরা প্রত্যেকে একে অপরের প্রতি দায়বদ্ধ। কেউ সজাগ চিত্তে নিজের দায়িত্ব পালন করছে, কেউ বা এড়িয়ে যাচ্ছে। আমরা প্রত্যেকে নতুনের পূজারী। জীবন আমাদের নতুনের আবরণে পুরাতনকে ফসিলসের মতো সংরক্ষণ করে রাখে মাত্র। তবু তো কজন আছে বেঁচে যারা এই কালো ঘুমটার নিচে থাকা অপরিচিত দুষ্কৃতীদের মুখোশ ছিঁড়ে ফেলতে জানে। সেই অন্যায়ের মুক্তির ছায়া পড়েছে আমাদের আজকের গল্পে। শুরু হচ্ছে তিলোত্তমার শ্বাসরোধ। কোলাহলপূর্ণ কলকাতা শহরের কেন্দ্রস্থলে একটা পুরাতন রেল স্টেশন রয়েছে, যা এক ভয়ঙ্কর অতীতের প্রতিধ্বনি করে। জরাজীর্ণ বিল্ডিংটি যেন সেই মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আজও। যাত্রীরা সব ফিসফিস করে সেই ভয়ঙ্কর শব্দের কথা। সেই শব্দ নাকি শোনা যায় রাত 12টার পর। সে আওয়াজ নাকি কোনো এক তরুণী মেয়ের। কেউ কেউ এই গল্পগুলিকে নিছক কুসংস্কার বলে খারিজ করে। হ্যাঁ, অন্যেরা বিশ্বাস করে যে একটি অস্থিরতা স্টেশনে তাড়া করে, দীর্ঘদিন ধরে ভুলে যাওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে। সন্ধ্যার সূর্য যখন দিগন্তের নিচে ডুবেছে, নির্জন প্ল্যাটফর্মের উপর দীর্ঘ ছায়া ফেলে সে একটি একাকী অবয়ব তখন ট্রেন থেকে নেমে আসে। তার নাম অর্জি। সে সত্যের জন্য ক্ষুধার্ত এক সাংবাদিক। সে এসেছে কলকাতার ওই পুরনো রেল স্টেশনের রহস্যকে উন্মোচন করতে। তার গলায় আই কার্ড ঝুলানো, কাঁধে ক্যামেরা এবং হাতে একটি স্মার্ট ওয়াচ, অর্থাৎ সুসজ্জিত। তারপর সে এমন এক যাত্রা শুরু করলো যা অতীতের সেই পুরনো রহস্যকে উন্মোচন করবে। অর্চি তার পাশের একটা গেস্ট হাউস বেছে নেয় সেদিন বিশ্রাম করবার জন্য। সে অনেকটা পথ অতিক্রম করে এসেছে ট্রেনে, তাই জন্য খুব ক্লান্ত। তাই সে সেই রাত্রে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ে। সেই রাত্রে একটা ছায়াময় মূর্তির স্বপ্ন দেখেছিল সে, যে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছে। সে ছায়াময় মূর্তির চোখ যেন কতই না দুঃখ। ঘড়িতে তখন রাত 3টে। হঠাৎ একটা নুপুর পড়া পায়ের শব্দ যেন অর্জি শুনতে পায়, যা শুনে তার ঘুম ভেঙে যায়। সে জানলার বাইরে তাকাতেই দেখে একটা ছায়াময় মূর্তি স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছে, এবং সে ঠিক করে যে আজই সেই রহস্যময় স্টেশনে সত্যের অন্বেষণ করতে রওনা হবে। যেমন ভাবা তেমন কাজ। সেই মুহূর্তেই অর্চি বেরিয়ে পড়ে স্টেশনের উদ্দেশ্যে। অর্চি যখন ওই অন্ধকার স্টেশনে ঢুকে পড়ে, তখন সে একটা অন্ধকার এবং ভয়ঙ্কর অতীতের গন্ধ পায়। হঠাৎ তার সামনে একটা সাদা কাগজ দেখতে পায়, যাতে লাল রক্ত দিয়ে লেখা, আই ওয়ান্ট জাস্টিস। সেই লেখা দেখে অর্চি চিৎকার করে বলে, কে তুমি? তোমার এই লড়াইয়ে আমি তোমার পাশে আছি। যখন সেই দুর্ভাগ্যজনক রাতে অর্জি নির্জন প্ল্যাটফর্মে একাই ঘুরে বেড়াচ্ছিল, তখন যেন সে তার মেরুদণ্ডের মধ্য দিয়ে অদ্ভুত ঠান্ডা একটা হাওয়া অনুভব করতে পারছিল। অর্জির চারিদিকে অন্ধকার যেন আরো গভীর হয়ে যায়, এবং অর্জি যখন তার চোখের সামনে তাকায়, সে যেন একটা বিশাল ছায়াময় মূর্তি দেখতে পায়। তারপর আস্তে আস্তে সেই ছায়াময় মূর্তি স্পষ্ট হয়, এবং অর্জি দেখতে পায় লাল শাড়ি পরা একটা মেয়ে তার সামনে আসে, তার মুখ ঢাকা ঘোমটা দিয়ে। সে বলতে থাকে, আমি মীরা, গড়িয়াতে থাকতাম। আমি আর আমার মা দুজনের সংসার। হঠাৎ আমার মায়ের ক্যান্সার ধরা পড়ে, তাই স্বভাবতই অনেক টাকার প্রয়োজন হয়। তাই আমি যেহেতু একটা ছোট্ট স্কুলে পড়াতাম, তাই সেই টাকাই আর চলছিল না। তখন আমি সকলকে সাহায্যের কথা বলি। তখন আমার এক পুরনো বন্ধু আমাকে বলে, তার চেনা একজন আছে, সে সরকারি বিভাগের সাথে যুক্ত। তাকে যদি 20,000 টাকা দেওয়া হয়, সে মায়ের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে করে দেবে। কোনো উপায় না খুঁজে পেয়ে আমি তখন রাজি হয়ে যাই। আমাকে স্টেশনে দেখা করতে বলে সে। তারপর একটা ট্রেন থেকে নেমে আসে একটা লোক এবং বলে, টাকা কই? তারপর গুনে বলে, এই নাও, এটা পৌঁছে দেবে এই ঠিকানায়।
বলে আমাকে একটা ড্রাগের প্যাকেট ধরিয়ে দেয়। আমি বলি, এসব কি? আমি তো আমার মায়ের চিকিৎসা করাতে এসেছিলাম, এগুলো কি? তখন আমার বন্ধুর ফোন আসে। সে আমাকে বলে যে যেটা করতে বলা হচ্ছে কর, নাহলে তোর মাকে খুন করা হবে। আমাকে হুমকি দেয় রীতিমতো যে যদি এই কাজ না করি তবে সে আমাকে চিরস্তরে শেষ করে দেবে এবং আমার জীবনকে সর্বোপরি শেষ করে দেবে। তবু আমি ভয় পাই না, অন্যায়ের সাথে আপোষ করতে আমি তবু রাজি হই না। তখন ওই লোকটির কাছে আরেকটি ফোন আসে এবং তারপর সেই আগত একটা ট্রেনের সামনে আমাকে ফেলে দেয় এবং আমার মা বিনা চিকিৎসায় মারা যায়। নোংরা খেলা এবং দুর্নীতির কারণে আমার লাশকে সরিয়ে দেয় এবং সেই লাশকে ওই স্টেশনের পোড়া বাড়ির পিছনে মাটি চাপা দিয়ে দেয়। তাই আমি আজও মুক্তির জন্য কাঁদি। এই কথাটা বলেই হঠাৎ সে অবয়বটি যেন কোথায় মিলিয়ে গেল। মীরার অবয়বকে আর কোথাও খুঁজে পাওয়া গেল না, যেন শূন্যে মিলিয়ে গেল। তখন অর্চি সেই স্থানে দাঁড়িয়েই প্রতিজ্ঞা করল যে মীরার আত্মার শান্তির জন্য সে শেষ পর্যন্ত যাবে এবং এর সমাধান সে বার করবেই। মীরার অশান্ত আত্মার শান্তি খুঁজে পেতে সাহায্য করার জন্য অর্চি স্টেশনের সেই অন্ধকার ইতিহাসের গভীরে প্রবেশ করে। যারা প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা করেছিল মীরার সাথে, তাদের একটা জাল সে খুঁজে পায়, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বিস্তৃত ছিল মীরার অস্থির আত্মা যে সকল তথ্য দিয়েছিল তাতে। অর্চি ধাঁধা টুকরোগুলো একের পর এক সাজিয়ে অর্চির ছন্দেও যায় ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে থাকা একটা ছায়াময় ব্যক্তির দিকে। এবার অর্চি মীরার সাথে হওয়া সকল অত্যাচারের তালার চাবিটি শেষ পর্যন্ত খুঁজে পায়। নতুন জ্ঞানে সজ্জিত অর্চি মীরার করুণ পরিণতির জন্য দায়ী ব্যক্তির মুখোমুখি হয়। সে আইনের সামনে মীরার সাথে হওয়া সকল অত্যাচারের কথা তুলে ধরে। অবশেষে দীর্ঘদিন ধরে চাপা পড়ে থাকা সেই নোংরা ইতিহাস সমাজের সকল মানুষের কাছে উঠে আসে। শেষ পর্যন্ত মীরার দেহ সৎকারের পর মীরার আত্মার শান্তি মেলে। কলকাতায় সকাল হওয়ার সাথে সাথে অর্চি জানত যে সে দীর্ঘদিনের একটা অন্ধকারময় রহস্য উন্মোচন করেছে, যা তাকে তার পরবর্তীতে কাজের জন্য অনুপ্রেরণা যোগাবে। তারপর থেকে ওই পুরনো রেল স্টেশনে আর মীরার অস্থির আত্মার কান্নার শব্দ শুনতে পাওয়া যায়নি। এইভাবে দীর্ঘদিন ধরে চাপা পড়ে থাকা এক অন্ধকারময় রহস্যের উন্মোচন হয় এবং এক নতুন যুগের সূচনা হয়। নমস্কার বন্ধুরা, আজকের গল্পটি আমাদের এখানেই শেষ হলো। এইভাবেই আমাদের এখনকার বর্তমানে যে পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে আরজি করের মতো একটা হাসপাতালে এত বড় একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, তার বিচার আমরা সবাই উই ওয়ান্ট জাস্টিস ফর আরজি কর। তো অর্চির মতো আমরাও চাই এই আরজি করের ঘটনাটিও যেন সমাধান হয় দ্রুততম, এবং তার বিচার আমরা চাই। একটা সুস্থ সমাজের কামনা করি। ভালো থাকবেন সবাই, পাশে থাকবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।